ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. صدق الله العظيم. صدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: إذا نظر وتطيعه إذا أمر ولا تخالفه في نفسها ولا مالها بما يكره. رواه النسائي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. محبت جر شر بولي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. তায়েফেতে গেলেন নবী, ইসলাম প্রচার করিতে। দুষ্ট কাফের মারলো পাথর নূর নবীজির গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ज़मीन ओ ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सय्यदना।
ধন্য গো মা আমেনা বিবি, ধন্য আপনার জিন্দগি, আপনার উসিলায় পাইলাম মাগো রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। আপনাকে দেখিলে নবীজি দুজকে হয় হারাম, স্বপনেতে দিয়েন দেখা চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ। ইল্লাহু আল্লাহ আল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মহান রব, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এই ব্যস্তময় পৃথিবীতে জাগতিক হাজারো ব্যস্ততা ছেড়ে দিয়ে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার যেই তৌফিক দান করলেন, সেই জন্য মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া তান সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহর প্রিয় হাবিব, দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবীজির কদম মোবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় হাবিবের উম্মত বানিয়ে আমাদের মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সেজন্য আবারও মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের শেষ জুমা। কোন মাস বলছি? তারপরের মাস শাবান মাস, তারপরেই রমজান। রজব মাস, শাবান মাস, এই দুই মাস রমজানের সুসংবাদ বহন করে। কিসের? রমজানের। রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। আজকে রজবের শেষ জুমা। আজকের খুতবার আলোচ্য বিষয় স্বামী স্ত্রীর হক। স্বামী স্ত্রীর কথা বলেন, কার হক? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী পৃথিবীতে এমন একটা বন্ধন, এমন একটা সম্পর্ক, এর চেয়ে মধুর সম্পর্ক, এর চেয়ে মায়ার সম্পর্ক পৃথিবীতে আর দ্বিতীয় হতে, কথা বলেন, পারে? এই স্বামী স্ত্রী একে অপরের প্রতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিষয় বিধিবিধান অসংখ্য একে অপরের প্রতি হক রয়েছে, যেগুলি স্বামী স্ত্রীর প্রতি আদায় করা, স্ত্রী স্বামীর প্রতি আদায় করা, এটা সার জীবনের সুন্দর উন্নতি শান্তির জন্য এগুলি অপরিহার্য। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا ومن آياته আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন। এই নিদর্শন সমূহের মধ্যে আল্লাহ বলেন, খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, অসংখ্য নিদর্শন, অসংখ্য আল্লাহর নিয়ামত। এর মাঝে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী তৈরি করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করলাম, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের মধ্য থেকে প্রশান্তি উপকার লাভ করো। সুবহানাল্লাহ বলুন। স্ত্রী আল্লাহ এমনি এমনি বানাই নাই। আপনার স্ত্রী যদি আপনার বাড়ি থেকে 2 দিনের জন্য অন্য কোথাও বেড়াইতে যায়, স্বামীর বাড়ির অবস্থা খারাপ কিনা বলেন, কথা বলেন। রান্না করা হয় না ঠিক মতো, সংসার গোছানো হয় না, সন্তানদেরকে দেখাশোনাও ঠিক মতো হয় না। স্ত্রী 2 দিনের জন্য না থাকার কারণে স্বামী চিন্তা করলো, এত বড় রান্না কিভাবে করব, সামান্য ভাত আর ডিম ভাজি হইলেই যথেষ্ট। ডিম ভাজার জন্য যখন পেঁয়াজ কাটার জন্য গেল, নাকের পানি চোখের পানি আছে না নাই, কথা বলেন আসেনি? এই কষ্ট আপনি একদিন একবেলা করতে গিয়ে আপনার কত কষ্ট, কত ব্যথা যন্ত্রণা, এগুলি দিনের পর দিন, এগুলি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, মরণ পর্যন্ত স্বামীর সংসারের মধ্যে এই কষ্টগুলি বলেন তো কে করে? এগুলি কে করে? স্ত্রী অনবরত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে বানালাম, যাতে করে তোমরা তাদের থেকে প্রশান্তি উপকার লাভ করো। মাওয়াদ্দাতা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একে অপরের প্রতি, একে অপরের মধ্যে আমি আল্লাহ প্রেম ভালোবাসা দান করলাম। সুবহানাল্লাহ বলেন। স্বামীর প্রতি স্ত্রীর মায়া, স্ত্রীর প্রতি স্বামীর মায়া, এটা দুনিয়ার কারো তৈরি না, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সুবহানাল্লাহ বলেন। এই মায়ার কারণে স্বামী তার গোটা জিন্দেগি, গোটা জীবনের যত কষ্ট উপার্জিত সম্পদ হাসতে হাসতে স্ত্রী সন্তানদের পিছনে ব্যয় করে, কি করে না? কথা বলেন, করে কিনা? একজন পুরুষ বাহিরে 10 টাকা নিজের হাত থেকে এমনিতেই কোনো দিকে ছাড়তে রাজি না, কিন্তু তার কষ্টের উপার্জিত লক্ষ লক্ষ টাকা বিনা হিসাবে, বিনা চিন্তা স্ত্রী, পরিবার, সন্তানাদের পিছনে খরচ করে, কি করে না? এটা হলো আল্লাহর পক্ষ থেকে এমন মায়া আল্লাহ দিয়ে দিয়েছেন। তার হাজারো শ্রম, তার হাজারো পরিশ্রম, তার লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে যখন ব্যয় করে, এতে কষ্ট হয় না, এতে তার মাঝে একবারও প্রবণতা জাগ্রত হয় না যে টাকাগুলি কোথায় যায়, কার পিছনে ব্যয় করি। প্রয়োজনে দিতেছে তার যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে রুহু আছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রশান্তির জন্য তোমাদের স্ত্রীদেরকে বানালাম। মানুষের জীবনে যৌবনের যে চাহিদা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনে সেটা উপভোগ করার জন্য আল্লাহ বৈধ যে প্রক্রিয়া, যেই বিধান আল্লাহ জারি করলেন, সেটা হলো বিবাহের মধ্য দিয়ে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক, ঠিক না বেঠিক?
মানুষের জীবনে যৌবনকাল এটা অত্যন্ত একটা কঠিন সময়। এই সময় নিজেদেরকে ধৈর্য ধারণ করা, এই সময় নিজেদেরকে বৈধভাবে ধৈর্য ধারণ করা, অন্যায়ের দিকে পাওনা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের যে প্রয়োজন সেটা পূরণের জন্য, মানব বিস্তার বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে, মুসলমানদের মধ্যে আল্লাহ যে সিস্টেম, যে প্রক্রিয়া রাখলেন সেটা হলো বিবাহের প্রক্রিয়া। এর মধ্য দিয়ে তারা তাদের শারীরিক যে প্রয়োজন সেটা পূরণ করে। এর মধ্যে শান্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই শান্তি কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জীবনে, সংসার জিন্দেগিতে কত ধরনের বিপদ, কত ধরনের কষ্ট ঝামেলা আছে। এর মাঝখানে গোটা জিন্দেগি একদিকে, স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা একদিকে, গোটা পৃথিবী একদিকে, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা আরেকদিকে। দুনিয়ার সব মানুষ তোমাকে একদিক থেকে যদি ডাকে, অন্য দিক থেকে যদি তোমার স্বামী তোমাকে ডাকে, তাহলে সব ছেড়ে দিয়ে তোমার স্বামীর ডাকে তোমাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন লোক নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নিসাই খায়র? রাসূল বলেন, তাসুরুহু ইযা নাযারা, যখন কোন নারীর দিকে স্বামী দৃষ্টি দেয়, কোন স্ত্রীর দিকে স্বামী তাকায়, স্ত্রীর দিকে তাকাইয়া স্বামী আনন্দ পায়, স্ত্রীর দিকে তাকাইয়া স্বামী তার সারা দিনের কষ্টগুলি সব ভুলে যায়। যে স্ত্রী স্বামীর অপেক্ষায় সব সময় নিজেকে সুন্দর করে পরিষ্কার রাখে, সুন্দর করে সাজায় গোছায় রাখে, আর অপেক্ষায় থাকে কখন আমার স্বামী ঘরে আসবে। ঘরে এসে যেই পুরুষ, যেই স্বামী স্ত্রীকে সুন্দর অবস্থায় দেখে, এমন স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় সবচাইতে বেশি দামি, সম্মানিত। সুবহানাল্লাহ। এরপর রাসূল বললেন, ওয়াতুতিউহু ইযা আমারাক, যখন স্ত্রীকে স্বামী কোনো বিষয়ে আদেশ করে, কোনো বিষয়ে নির্দেশ দেয়, তখন স্ত্রী সেটা স্বামীর আদেশ মেনে নেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহা ইয়াকরাহু। স্ত্রী কখনো নিজের রূপ, নিজের সৌন্দর্যের গরিমা করে, অহংকার করে, নিজের সম্পদের বড়াই করে স্বামীর বিরুদ্ধাচার করে না। অসংখ্য নারী এমন আছে, নিজের স্বামীকে স্বামী বলেই মূল্যায়ন করে না। এমন স্ত্রী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ার সব ভালো তার কাছে, শুধু তার স্বামী তিতা।